আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ভিডিওতে। ডিজিটাল পয়েন্টের আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব অনলাইনে খাজনা দেওয়ার জন্য যে অথবা ভূমি উন্নয়ন কর দেওয়ার জন্য আমরা যে নিবন্ধিত করি, নিবন্ধন করার সাথে সাথে আমরা একটা মোবাইল নাম্বার দিয়ে থাকি। এই মোবাইল নাম্বারটা আপনি কিভাবে পরিবর্তন করবেন? এর আগে পূর্বে আপনারা জেনেছেন এই নাম্বারটি পরিবর্তন করা এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার ছিল। এটা মন্ত্রণালয়ে ফোন করা লাগতো। মন্ত্রণালয়ে ফোন করে ওরা ৭ দিন সময় নিত, নিয়ে তারপর এটা চেঞ্জ করে দিত, অথবা নিকটস্থ যে ভূমি অফিস আছে সেখান থেকে এটা আপনার চেঞ্জ করার যে সিস্টেমটা ছিল এটা ছিল। কিন্তু এখন এইটা অতি সহজেই আপনি করতে পারবেন ঘরে বসেই, যেটা নতুন একটা আপডেট নিয়ে আসছে ভূমি উন্নয়ন করের যে ওয়েবসাইট। এখানে landgov.bd, এখানে ভূমি উন্নয়ন করের অপশনে এখানে যদি যান, এখানে যাওয়ার পরে এই যে নাগরিক কর্নার আছে, নাগরিক কর্নারে যাবেন। নাগরিক কর্নারে যে আপনার যে ড্যাশবোর্ড, আমি আগেই ড্যাশবোর্ডটা ওপেন করে রেখেছিলাম, যার জন্য এটা আপনি দেখতে পাচ্ছেন, এবং আর আপনার আইডি পাসওয়ার্ড এখানে ছিল না। এখানে আপনি কিভাবে কোন জায়গা থেকে এই নাম্বারটা পরিবর্তন করবি সেটা এটা দেখিয়ে দিই। আমি কথা না বাড়িয়ে আসুন আজকের ভিডিওর সামনে অগ্রসর হওয়া যায়। ড্যাশবোর্ডের এখানে যাবেন। ড্যাশবোর্ডে, সরি ড্যাশবোর্ড না, প্রোফাইলে যাবেন। প্রোফাইলে যাওয়ার পরে এখানে দেখেন টোটাল আপনার নামে আইডি দিয়ে যেটা নিবন্ধন করেছেন সেটার তথ্যগুলো এখানে দেখানো যাচ্ছে। এর আগে দেখেন এই অপশনটা এখানে ছিল না, মোবাইলের নাম্বার পরিবর্তন এই অপশনটা এখানে ছিল না, জাস্ট সম্পাদন অপশনটা ছিল। এখন মোবাইল নাম্বার পরিবর্তন এখানে যদি আপনি ক্লিক করেন, নতুন যে মোবাইল নাম্বারটা দিবেন সেই নাম্বারটা এখানে আমি একটা নাম্বার দিচ্ছি। যদিও এই নাম্বারটা দিয়ে আমার একটা করা আছে, আমি এই নাম্বারটা দিয়ে আর করতে পারবো না, তারপর আপনাদের দেখানোর সাথে একটু ট্রাই করতেছি। দেখেন পরবর্তী পদক্ষেপ দেবো, যদি এই নাম্বার দিয়ে করা থাকে তাহলে কিন্তু এই দেখেন এখানে দেখা দিচ্ছে এই মোবাইলটি ইতিমধ্যে বিদ্যমান আছে। তো যে নাম্বারটি বিদ্যমান নেই, আমি যদি ওই নাম্বার থেকে নতুন করে একটা আইডি খুলে রাখি তাহলে কিন্তু আমি সেই নাম্বারটা এখানে অ্যাড করতে পারবো না। সেজন্য বলে নিচ্ছি যে আপনার যদি ভুলক্রমে কোনো নাম্বার এখানে অ্যাড করা হয়ে থাকে, সেই নাম্বারটি আপনি বাতিল করার জন্য এখানে সেই নাম্বারটি দিবেন। দেওয়ার পরে আপনি যখন পরবর্তী পদক্ষেপে ক্লিক করবেন, তখন আপনার পরবর্তী পদক্ষেপের জন্য ওখানে ওই মোবাইলে একটা ওটিপি যাবে। ওই ওটিপি নাম্বারটা এখানে দিতে পারে। ভেরিফিকেশন কমপ্লিট হওয়ার পরে তখন কেবল এই নাম্বারটা এখানে অ্যাড হবে, তার আগে কিন্তু হবে না। তাছাড়া এই দেখেন এখানের ইন্টারফেসগুলোও কিছু পরিবর্তন এসেছে। দেখেন এখানে আমরা যখন ওই যে দাখিলা দিতে যাই, দাখিলা দেওয়ার অপশনেও কিছুটা একটু পরিবর্তন এনেছে। দাখিলা দেওয়ার অপশনে যে পরিবর্তন, সরি দাখিলা না, হোল্ডিং এ যাই। হোল্ডিং এ যাওয়ার পরে এই যে এখানে দেখেন, এখানে যে অপশনটা আছে, এখানে অপশনের মধ্যে অনলাইন পেমেন্ট অপশনে যাওয়ার পরে এর আগে কিন্তু বিকাশ উপায় এগুলো ছিল। এই দেখেন চালানের এইখানেকার যে সিস্টেমটা, এই সিস্টেমটা কিন্তু এখন নতুন একটা আপডেট আনছে। এরা কিন্তু প্রতিনিয়ত ওয়েবসাইটে কাজ করছে এবং আপডেট আনার চেষ্টা করতেছে। তো দেন বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকেন এবং আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন। আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটনে, এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।